শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইদিকে সবাই ভালো আছি। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও। চলো আজকের দিনটা শুরু করা যাক। তো সকাল সকাল দেখতে পেলে ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম, আর এদিকে সকাল সকাল চা করে ফেললাম। তো আজকে বাজারে কিছুই আনতে মানা করেছি, তো কেননা কালকে সব কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সেগুলোই আছে, মাছ আছে, সবই আছে, তো বাজার নিয়ে আসতে মানা করেছি। তো যাই হোক, চাটা খেয়ে তো রান্না কি করব সেটাই দেখছিলাম। এদিকে দেখো কম্বলগুলো সব খাটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ দিশা এখনও উঠেনি। এইগুলো সব ঢুকিয়ে দিই, কারণ এসি বন্ধ মানে কম্বলও ঢুকে যাবে। তো সকালে তো আর এসি চলে না, রাত্রে চলে, তো সকাল হলেই বন্ধ করে দিই। তো এগুলো সব ঢুকিয়ে দিলাম, আর জানালাগুলো খুলে দিচ্ছি। তো জানালা আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার আছে সকাল থেকে। যাই হোক, চলো আলমারিটা খুলি। অনেক দিন আলমারি খোলা হয়নি, আলমারি অনেক দিন খুলিনি। দেখি জামা টামাগুলো কোনগুলো ছোটো হচ্ছে, কোনগুলো বড় হচ্ছে, সবগুলো দেখে মাঝে মাঝেই করি। তো সেগুলো বার করে পরিয়ে দিই ছেলে মেয়েকে, নাহলে পরে থেকে আলমারির জামা আলমারিই রয়ে যাবে, জামা ছোটো হয়ে যাবে। এদিকে শাড়িটা দেখছি, কারণ ওই শাড়িটা মায়ের, তো মায়ের একটা শাড়ি আমি নেব, সেই জন্য দেখছি। তো যাই হোক, কালকে একটু বাজারের দিকে গেছিলাম, মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছি। এই দেখো, এই শাড়িটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো মা পুজোর সময় বাড়ি চলে যাচ্ছে, একটা শাড়ি না দিলেই হয় না বলো। পুজোর সময় যাচ্ছে, মাকে একটা শাড়ি দেবো না, তাই মায়ের জন্য এটা কিনে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর এদিকে আমি দুটো নাইটি কিনেছি, ব্যাস এইটুকুই। দুটো নাইটি কিনেছি, এই যে একবারে মানে বড় ছিল, একবারে মানে মেরে টেরে নিয়ে চলে এসেছি। এই যে, তো পুজোর কেনাকাটি এখনও কিছুই হয়নি, শুধু মা চলে যাবে বলে মাকে একটা শাড়ি কিনে দিলাম। সাহেবেলা বুঝি নেবে না বললো, মা বললো আমি ওখান থেকে কিনে নেব। তারপর দেখো আমাদের গাড়িটা কিছু প্রবলেম হচ্ছে বলে ওর বাবা দেখাচ্ছিলো যে তুমি যেতে পারবে না, আমি গাড়িটা একটু ঠিক করে নিয়ে আসি। তো সেটাই দেখাচ্ছিলো, মানে সেটাই বলছিল, তাই দাঁড়িয়ে শুনছিলাম। এই যে যাচ্ছে ওর বাবা ঠিক করাতে। তো যাই হোক, চলো এবার দিশার দেখি। ওর বাবাও চলে এসছে গাড়ি সারিয়ে নিয়ে। তো এসে ওর বাবা দিশাকে তুলে দিয়ে আদর করছে। তো ওর বাবা বেরিয়ে যাবে এক্ষুনি, তো টিফিন করে তারপর চলে যাবে। তো যাই হোক, এই তো দিশা উঠে গেলে দিশাকে বিস্কুট টিস্কুট দিয়ে ওকে করে দেবো। আমি বিছানা গুছিয়ে নিয়েছি। তারপর দেখো খেলনা বাটি নিয়ে খেলতে বসে গেছে, বলছে মা তো আমার সাথে একটু খেলা করো। এই যে চা করছি, দিদাকে দিয়ে আয়, নিজে খা, আমাকে দে, এইসব যেমন খেলে বাচ্চারা খেলনা বাটি দিয়ে, সেটাই। তারপর দেখো ভাত নিয়ে বসে পড়লাম। আমি জানি খেলনাবাটি নিয়েই দেখতে লাগবে না, দিদার ফোন ঠিক আছে, এই দেখো নিচ্ছে ধরছে কীভাবে দেখো। তারপর দেখো এইদিকে রান্না করছি, আর এইদিকে দেওয়ালটায় দেখো কীরকম করে আঁকছে। লোকেদের বাড়িতে থাকি তাই না, ভাড়া বাড়িতে এখন দেওয়ালে আঁকলে বকবে না দাদুরা ভালো বলে, তাই কিছু বলে না আমাদেরকে। তো যাই হোক, এই যে ও তো ভাত টাত খেয়ে নিল, আমিও রান্নাটা বসে দিলাম। তার মাঝে বলছে মা আমি একটু কলা খাবো। তো কলা আছে, বাচ্চা মানুষ খেতে চাইছে, দিতেই পারি তাই না, কলা খেলে ভালো পটি পরিষ্কার হবে। তো যাই হোক, ছেলে আজকে টিফিনে নিয়ে গেছে তো তোমার পাউরুটি আর জ্যাম। তো মেয়ে এদিকে পাউরুটি খায়নি, ভাত খেয়েছে, ভাত খেয়ে একটা কলা খাচ্ছে। তো দীপও ভাত খেয়ে যায়, তারপর টিফিন লাগে স্কুলে। তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, রান্নাটা করে নিচ্ছি। তারপর দেখো এই যে বেকারি বিস্কুটের আলাদা দুটো এসে জানে আমি নেবই, দেখো বার করেছে। তো সেই এস্টোসগুলো হয় না, সেগুলো জানি নেব। তো আমি বলছি নেব না, আমার আছে, দুদিন আগে এসেছিলো নিয়েছিলাম, তো সেইগুলো আছে, খায়নি এখনও বাচ্চারা, তো সেই জন্য নিলাম না। উনি চলে গেল। এদিকে দেখো মেয়েটা আমার স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি। দিদা একটু ফোনে কার সঙ্গে কথা বলছিল, ব্যাস উনি তার মধ্যে নেমে বাইরে একা একাই দৌড় লাগাচ্ছে বকতে, তারপরে উঠে আসলো। চলো, ও তো চলে গেল স্কুলে, আমিও দেখি যাই আমার সাফারিকে নিয়ে, দেখি যাই সাফারিকে নিয়ে চললাম দ্বীপের স্কুলে। তো এই যে এসে দেখি গেট খুলে নিই, একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে খুলে, কারণ আমি গাড়ি নিয়ে আসি তো একটু তাড়াতাড়ি চলে আসি। রাস্তাঘাট মানে ওদের স্কুলের গলিটা আবার জ্যাম হয়ে যাবে ছুটির সময়।
চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো, এই যে গরম গরম ভাত করেছি, আর আছে মাছ, ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি, আর আছে কুমড়ো, আর কালকের কুমড়ো ছিল, আর এই যে কাটোয়া ডাঁটা ছিল, আলু দিয়ে তরকারি করেছি। তো স্কুলে একটু ম্যামের সঙ্গে কথা বলছিলাম, সেই সুযোগে বন্ধুর সঙ্গে ওইখানে খেলা হয়ে গেল ওদের, তো ওর একটু মজা হলো। তারপরে দেখো এই যে ছেলে আমার আঁকতে বসেছে, দেখো ও যখনই সুযোগ পায় ছবি আঁকতে বসে যায়, জানো তো। এখন একটা ফ্ল্যাগ আঁকবে বলে রেডি করছে আর কি। তো ও একে নিয়ে এদিকে দিশাও চলে আসবে বাবার সঙ্গে, 1টা বেজে গেছে। তো এই যে ওর বাবাকে নিয়ে চলে এসেছে। ওর আর কাজকে, আমারও আর কাজকে, গাড়ির চাবি দিয়ে বলছে হ্যান্ডেল লক করো। আমি তো একটা পাগলি, তাই না? নিজে গাড়ি চালায়, নিজে হ্যান্ডেল লক করতে জানি না, ছি। আর বলে লাভ নেই, আমার নিজের উপর নিজেরই কেমন হচ্ছে জানো তো, যে আমি পারি না বলে। তো শিখবো করে ওর বাবাও শিখিয়ে দিচ্ছে না, আমারও আর জেদ হয়ে উঠছে না। তো যাই হোক, এই তো মেয়ে এবার আসবে, এসে ওদেরকে খেতে দেবো। যাই হোক, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।